আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি আবার আপনাদের মাঝে ফেরত এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। যে টিউটোরিয়ালটা হচ্ছে কার্বনীয় ইমেল সার্ভার। কার্বনীয় ইমেল সার্ভার কি আমরা হয়তো সবচেয়ে বেশি পরিচিত থাকি হচ্ছে জিমরা ইমেল সার্ভারের সাথে। তো যদি আমরা জিমরা ইমেল সার্ভার জেনে থাকি তাহলে আমাদের এটাও জানা উচিত যে জিমরা ইমেল সার্ভারের আসলে ওপেন সোর্স যেই এগ্রিমেন্টটা ছিল সেটাকে তারা এন্ড অফ লাইফ করে দিয়েছে। এখন এটা জিমরা শুধু পেড সার্ভিস হিসেবেই চলে। তাহলে ফ্রি অফ কস্ট ওপেন সোর্স ইমেল সার্ভিস আমরা কি ইউজ করব? একটা সার্ভিস আমাদেরকে আবার নতুন করে শিখতে হবে? না, একটা সার্ভিস আমাদেরকে নতুন করে শিখতে হবে না, কারণ কার্বনীয় মেল সার্ভারের ব্যাকগ্রাউন্ডে আসলে জিমরা ইঞ্জিনই চলে। তো যেহেতু জিমরা ইঞ্জিন চলে, জিমরার সাথে সিমিলার সব কমান্ডস, তাহলে আমাদেরকে নতুন করে কোনো স্কিল বা কোনো কমান্ড বা কোনো নলেজ গ্যাদার করতে হচ্ছে না। জাস্ট জিমরা থেকে আমরা কার্বনীয়তে শিফট হয়ে যেতে পারছি। কার্বনীয়রও ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন আছে। তো ফ্রি ভার্সন আমরা যেটা ইউজ করি ওপেন সোর্স, সেটা হচ্ছে কমিউনিটি এডিশন। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কার্বনীয় কমিউনিটি এডিশন কিভাবে ডিপ্লয় করতে হয়। আসি, আমরা এটা ব্যাপারে কিছু জেনে নেই। এটা সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে, যদি 100 ইউজারের জন্য হয় তাহলে অ্যাটলিস্ট 8 কোর ভিসিপিইউ দিতে হবে, 16 জিবি র্যাম দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জিমরা তো আসলে আমরা 8 জিবি র্যাম দিয়ে কন্টিনিউ করেছি, তাহলে কার্বনীয়তে 16 জিবি কেন দিতে হবে? হ্যাঁ, কার্বনীয় জিমরার থেকে একটু বেশি রিসোর্স হাংরি, ও অনেক বেশি রিসোর্স ইউটিলাইজ করে, এই জন্য 8 জিবি দিয়ে আসলে কার্বনীয় চালানো যায় না। সার্ভিসেস হ্যাং করে বা বিভিন্ন রকমের প্রবলেম হয়, সার্ভার হ্যাং হয়ে যায়। এই জন্য আমরা আসলে 16 জিবি র্যাম প্রেফার করি, এবং 16 জিবি র্যাম দিয়েই কার্বনীয় মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। স্টোরেজের ক্ষেত্রে আমরা জানি যে হার্ড ডিস্কের থেকে এসএসডি পারফরমেন্স মোর বেটার। আর পাবলিক আইপি দিব আমরা সার্ভারে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উবুন্তুতে 24.04 LTS এখনো আনসাপোর্টেড কার্বনীয় ইমেল সার্ভারের জন্য। তো 20 বা 22 আমরা ভার্সন ইউজ করব, আমি 22 ইউজ করছি। স্টোরেজ ফরম্যাটে আমরা আসলে সিস্টেম অ্যাডমিনরা বা সার্ভার যারা নিয়ে কাজ করেন, সার্ভার ডেপ্লয় যারা করেন বা মেনটেন যারা করেন, স্টোরেজ আসলে কোনো সার্ভিস ডিপেন্ডেন্ট না। স্টোরেজের যে ফরম্যাটটা হবে সেটা আসলে সবসময়ই এলভিএম হওয়া উচিত, অর্থাৎ লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। কারণ আমার যদি 1 জিবি করে 4টা ফিজিক্যাল ডিস্ক থাকে, তো আমি আসলে পার ডিস্ক 1 জিবি করে স্টোরেজ পাবো, কিন্তু এই ফিজিক্যাল স্টোরেজগুলোকে যদি আমি লজিক্যাল ভলিউমে কনভার্ট করে নেই, তাহলে 4টা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক আমাকে একটা লজিক্যাল 4 টেরাবাইটের হার্ড ডিস্কে মতো বিহেভ করবে। তাহলে আমার আসলে 1 টেরাবাইট করে 4 জায়গায় ভাগ করে রাখার চাইতে 4 টেরাবাইটের এক জায়গায় রাখা আমার জন্য মোর কনভিনিয়েন্ট। এই জন্য স্টোরেজ ফরম্যাট আসলে অলওয়েজই এলভিএম এর হবে। তো কার্বনীয় মেল সার্ভার সেট আপের আগে কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে, যেমন আমরা রুট ইউজার নিয়ে কাজ করি না, এই জন্য নিজের মতো করে একটা ইউজার ক্রিয়েট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি মাহাদি নামে একটা ইউজার ক্রিয়েট করে নিয়েছি। এই মাহাদি নামের ইউজার দিয়েই আমি কাজ করব। এখন মাহাদি ইউজারের তো আসলে এটা তো জেনারেল ইউজার, এটা তো কোনো অ্যাডমিন ইউজার না, তাহলে ওকে তো অ্যাডমিন পারমিশন দিতে হবে, সুডো পারমিশন দিতে হবে। তো সুডো পারমিশন দেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা আগে রুটে চলে যাব। রুটে যাওয়ার পরে আমরা ইটিসি সুডোয়ার্স ফাইলের মধ্যে চলে যাব। আপনাদের বোঝার জন্য আবার দেখাই দিচ্ছি যে লাইনটা আসলে এভাবে থাকে, জাস্ট এতটুকু থাকে। এখানে হচ্ছে আপনারা যারা যার যার ইউজার, সেই ইউজার এখানে ইনক্লুড করে নেবেন। বাস, তাহলে আমার মাহাদি ইউজারটা এখন সুডো কমান্ড ইউজ করার জন্য প্রিপেয়ার্ড। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সার্ভারের, যেটা পাবলিক আইপিতে থাকে বা প্রাইভেট আইপিতে থাকে, যেখানে থাকুক না কেন, ডিফল্ট যেই কনফিগারেশনগুলো থাকে এগুলো চেঞ্জ করে নেওয়া জরুরি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এসএসএইচ পোর্টটাকে চেঞ্জ করে নিব।
অর্থাৎ রিমোট ম্যানেজমেন্ট পোর্ট বা সিকিউর শেল পোর্ট, যেটা আমরা রিমোটলি সার্ভারের ভিতরে লগ ইন করে থাকি, এই এসএসএইচ এর বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 22। আমরা এটাকে রিকোয়ার্ড নাম্বার অফ পোর্টে চেঞ্জ করে নিব। সেটার জন্য আমরা যেটা করব, vim etc ssh sshd ডট config, এই ফাইলের মধ্যে যখন আসব, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই লাইনটা আসলে এখানে থাকে হচ্ছে এভাবে, লাইনটা এভাবে থাকে এখানে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এসে পোর্ট নাম্বারটা রিকোয়ার্ড নাম্বার অফ পোর্টে চেঞ্জ করে নিব এবং এটাকে আনকমেন্ট করে নিব, যেন এই লাইনটা অ্যাক্টিভ থাকে স্ক্রিপ্টের মধ্যে। সেভ এন্ড এক্সিট, তারপরে আমরা এসএসএইচ সার্ভিসটাকে রিস্টার্ট করে নিব। বাস, তাহলে এখন যেটা হবে যে আমার ইমেল সার্ভারটা, আমাকে যদি লগ ইন করতে হয়, আমাকে 78 পোর্ট দিয়ে লগ ইন করতে হবে। আসেন দেখে আসি। এটাকে আমি ফেলেই দিচ্ছি, নতুন করে একটা এসএসএইচ সেশন ক্রিয়েট করি। আমার ডোমেইনে আছে, সেই জন্য আমি আর আইপিতে যাচ্ছি না। চলে আসছে। এটা কিন্তু এখন আর 22-তে আসবে না। এসএসএইচ করতে হলে এখন 78 পোর্টেই আমার সার্ভারে এসএসএইচ করতে হবে। এরপরে একটা বেসিক সফটওয়্যার অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করে থাকি, তখন আপডেট এটা তো করতেই হবে। এরপরে যেটা করতে হবে, টিজেড ডেটা। টিজেড ডেটা সবসময় ইনস্টল করতে হয় ব্যাপারটা এরকমও না, কিন্তু টিজেড ডেটাটা চেক করে নিতে হবে যে ইনস্টল করা আছে কিনা। যদি না থাকে তাহলে ইনস্টল করে নিতে হবে। টিজেড ডেটা মানে হচ্ছে টাইম জোন ডেটা। যেহেতু আমরা মেইল সার্ভার নিয়ে কাজ করছি, আমরা জানি যে যদি আমাদের সার্ভারের টাইম গ্লোবাল টাইমের সাথে বা লোকাল টাইমের সাথে মিসম্যাচ থাকে, তাহলে মেইল সেন্ড রিসিভে প্রবলেম হবে। এই জন্য মেইল সার্ভারের ক্ষেত্রে টাইম জোনটা খুবই ক্রিটিক্যাল। সার্ভিসগুলোকে এখন আমরা রিস্টার্ট করে নিই। বাস, তাহলে আমাদের ওএসও আপডেট শেষ। এবার আমরা ইনস্টল করব হচ্ছে টিজেড ডেটা। তাহলে সুডো এপিটি ইনস্টল টিজেড ডেটা। তাহলে ও যেটা বলছে যে এটা অলরেডি আমার এই অপারেটিং সিস্টেমের ভিতরে ইনস্টলড আছে, যদি না থাকতো তাহলে ও এখন এটাকে ইনস্টল করে নিত। এরপরে আমরা একটা টুল ইনস্টল করব, সেটা হচ্ছে এনমন। এনমন হচ্ছে যেটা দিয়ে আমরা রিসোর্স মনিটর করতে পারি। তাহলে সুডো এপিটি ইনস্টল এনমন।
এর মনে আমি ঢুকলাম, আমি এখন সিপিইউ রিসোর্স ইউটিলাইজেশন দেখতে চাই, তাহলে সিপিইউ হচ্ছে স্মল সি দিলে সিপিইউ ইউটিলাইজেশন ও আমাকে দেখাচ্ছে যে আসলে 4টা কোর আমার এখন আইডেলি আছে। আমি যদি আবার এনমন দেই, দিয়ে আমি যদি এখন মেমোরি দেখতে চাই, তাহলে আমার মেমোরিতে ও দেখাবে যে আমার টোটাল মেমোরি সাইজ হচ্ছে 8 জিবি, যেখান থেকে ফ্রি আছে এই মুহূর্তে 6.5 জিবি, 1.5 জিবির মতো ইউজ হচ্ছে। আরেকটা টুল আমরা ইনস্টল করব যেটার নাম হচ্ছে এমলোকেট। এটা আসলে আমাদেরকে কোনো ফাইল খুঁজে বের করতে, সার্ভারের ভিতরে পুরা স্টোরেজের ভিতরে কোথায় এই ফাইলটা রাখছে আমার মনে নাই, তো ওই ফাইলটা খুঁজে বের করার জন্য এমলোকেট টুল আমাদেরকে অনেক বেশি হেল্প করে। ওকে, এরপরে যেটা করতে হবে আমাদেরকে আমাদের সার্ভারের জন্য হোস্ট নেম দিতে হবে। তো হোস্ট নেম আমি আমার ডোমেন অনুযায়ী দিয়ে দিচ্ছি sudo hostname ctl set hostname mail.mahdiabdullah.com। মানে হোস্ট নেমটা আসলে এফকিউডিএনই হবে, হ্যাঁ, ফুললি কোয়ালিফাইড ডোমেন নেমটা হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব আমাদেরকে হোস্টস ফাইলের ভিতরে আইপি অ্যালাউ করতে হবে, sudo etc hosts। এখানে আমাদের আইপিটাকে অ্যালাউ করে দিতে হবে। আমার আইপি হচ্ছে 182.163.115.34 fqdn mail.mahdiabdullah.com। আর এরপরে হচ্ছে এ রেকর্ডটা, বাস, সেভ এন্ড এক্সিট। এরপরে আমরা হচ্ছে সার্ভারটাকে রিবুট করে দিব। হোস্ট নেম চেঞ্জ করার পরে সার্ভারটাকে রিবুট দেওয়া দরকার, তা না হলে হোস্ট নেম চেঞ্জ হয় না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সার্ভারটা অন হওয়া পর্যন্ত। সার্ভারটা অন হলে আমরা আবার ফেরত আসছি। সার্ভারটা অন হয়ে গেছে, আমরা আবার এসএসএইচ করে লগ ইন করে ফেলেছি। এখন আমরা যেটা করব, আসলে ইমেল সার্ভারটা আমরা যে ইনস্টল করব এটা আমরা কার্বনীয় কমিউনিটি থেকে দেওয়া স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইনস্টল করব, কারণ বিভিন্ন সময় হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশনে কোনো সার্ভিস মিস হয়ে যেতে পারে, কোনো সার্ভিসে ম্যাল ফাংশন হতে পারে। কিন্তু আমরা যখন অটোমেশন করি, অটোমেশন কি করে, অটোমেশন একটা স্ক্রিপ্টের ভিতরে সব সার্ভিসেস আসলে দেওয়া আছে, যেটা হচ্ছে যে কার্বনীয় থেকেই টেস্টেড, আর হচ্ছে টাইমও কম লাগে, ইজি টু ইনস্টল, হ্যাসেল ফ্রি। তাহলে সেটার জন্য আমরা যেটা করব, আমরা করব হচ্ছে এইটা হলো কার্বনীয় স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আমরা কপি করে নিব, অনেক বড় স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আমরা কপি করে নিয়ে একটা শেল ফাইল ক্রিয়েট করব। ধরেন আমরা শেল ফাইলের নাম দিলাম carbonio.sh। নিয়ে এবার স্ক্রিপ্টটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যেটা করতে হবে, ফাইল পারমিশন চেঞ্জ করতে হবে, chmod
777 carbonio.sh। এবার এই স্ক্রিপ্টটাকে আমরা রান করব। স্ক্রিপ্টটা রান করার জন্য শেল ফাইলের আগে ডট / দিয়ে শেল ফাইলটা দিলেই সেটা ইনস্টল হয়ে যাবে, রান করা শুরু হয়ে যাবে, এক্সিকিউট হবে। এটা হলো ইনিশিয়ালি স্ক্রিপ্ট এক্সিকিউশনের পরে ইনস্টলেশনের ফেজটা, যেখানে ও আমাদেরকে কত নাম্বার কমান্ড দিলে কোন কাজটা হবে এবং সেটা আসলে কি স্টেটে আছে সেই ইনফরমেশনটা সে আমাকে দিচ্ছে। তাহলে আমি যেহেতু অলরেডি হোস্টনেম সেট করে আসছি, তারপরেও আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে কেউ যদি আগে না করে আসেন তাহলে এখান থেকেও করা যাবে এবং সেটা কিভাবে করবে। তাহলে আমি ইনপুট দিলাম 1 দিয়ে এন্টার। ও 1 থেকে 7 পর্যন্ত আমাকে বিভিন্ন স্যাম্পল দিচ্ছে। 8 হচ্ছে আমার কাস্টম, আমি 8 দিয়ে এন্টার দিলাম। এখন আমার হোস্ট নেম হচ্ছে mail.mahdiabdullah.com, এন্টার। দেখেন 1 নাম্বার কিন্তু স্ট্যাটাস ডান হয়ে গেছে। এখন হচ্ছে 2 নাম্বার, হোস্ট ফাইলও আমরা অলরেডি এডিট করে আসছি। তাহলে আমরা কি পাবলিক আইপি রিজলভ বাই ডিএনএস নিয়ে কাজ করি? না, আমরা আসলে ইন্টারফেস আইপিটা নিয়ে কাজ করি। তো ইন্টারফেস আইপিটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে টাইম জোন, 3 নাম্বার। এটা থেকে যদি আমরা নিচে চলে আসি, নিচে চলে এসে কিউ দিলে ও আমাকে বলবে যে এখন এন্টার ইয়োর প্রেফার্ড টাইম জোন। তো আমাদের টাইম জোন আমাদেরকে আসলে এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে এশিয়া কিভাবে লিখতে হয়। এই যে এইভাবে লিখতে হয়, এটাকে কপি করে পেস্ট করে দিলাম, এশিয়া ঢাকা, বাস আমার টাইম জোনও সেট হয়ে গেল। এবার হচ্ছে জেক্সট্রাস রিপোজিটরি। জেক্সট্রাস হচ্ছে কার্বনীয় ইমেল সার্ভারের অ্যাডমিন ইউজার, যেটা জিমরার মেল সার্ভারের মধ্যে ইউজার জিমরা, কার্বনীয় ইমেল সার্ভারের মধ্যে ইউজার হচ্ছে জেক্সট্রাস। এবং আসলে এই পুরো ইনস্টলেশনটা অনেক টাইম টেকিং। এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে ডিপেন্ডিং অন দ্য রিসোর্স অফ দ্য মেশিন। রিপোজিটরিজ ইনস্টল হবে। এখানে যে ডেটাবেসটা ইউজ হয় সেটা হচ্ছে PostgreSQL, যেটার ভার্সন হবে 16। 12তে কিছু ঝামেলা করে, এগুলা আমার কথা না, এগুলা কার্বনীয় কমিউনিটি থেকে যা বলা সেটাই আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখন এই যে পোস্টগ্রে ডেটাবেসটা যে ইনস্টল হলো সেটার রোলগুলো অ্যাড হবে। অ্যাডমিন রোলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন মূলত ইনস্টল হচ্ছে প্রথম কার্বনীয় কমিউনিটি এডিশনের প্যাকেজটা।
আমি মাঝখানে ভিডিওটা আসলে কেটে দিয়েছি, কারণ যে প্রসেসটা চলছিল এটা একটা অটোমেটেড প্রসেস। এখানে আমাদের কোনো ইন্টারাকশন নাই। আনইন্টারাপ্টেডলি এই প্রসেসটা চলে, এবং আমার এখানে প্রায় আমার রিসোর্স অনুযায়ী প্রায় 32 মিনিট 33 মিনিটের মতো চলেছে। তো আননেসেসারি এই ভিডিওটা তো এখানে রাখার দরকার নেই, তাই আমি কেটে দিয়েছি। আচ্ছা, এখন আমরা কার্বনীয় সিই বুটস্ট্র্যাপ ইনস্টল করব। এক নম্বরে কমন কনফিগারেশন, 6 নম্বরে টাইম জোন, এশিয়া ঢাকা হচ্ছে নাম্বার 57। আমাদেরকে এখানে 57 দিতে হবে। এছাড়া আর কোনো কাজ নাই। আর দিয়ে প্রিভিয়াস মেনু, ওয়াই দিয়ে অ্যাপ্লাই কনফিগ। লেখা আছে দেয়ার আর নো পেন্ডিং সেটআপস টু রান এক্সিটিং। ব্যাকগ্রাউন্ডে প্রসেসগুলো চলছে, ও একটা একটা ক্লোজ করে এই প্রসেস থেকে বের হয়ে আসবে। এরপরে হচ্ছে মেসেজ ব্রোকার। ক্লাস্টার পাসওয়ার্ড দিতে হবে। এরপরে ওয়ার্কস্টেশন কোলাবোরেশন ডেটাবেস, এটা ইনস্টল হবে। ক্লাস্টার পাসওয়ার্ড, এরপরে ইনস্টল হবে সার্ভিসটা ওয়ার্কস্টেশন কোলাবোরেশন 17। এখন ইনস্টল হবে কার্বনীয় ভিডিও সার্ভার। কার্বনীয় ইমেল সার্ভারের ভিতর থেকে আসলে ভিডিও কল করা যায়, তো সেই ভিডিও কলিং এর যে সার্ভারটা, সেই সার্ভারটা এখানে এখন ইনস্টল হবে।
এরপরে কোলাবোরেশন ইউআই ইনস্টল হবে। অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে প্রয়োজন হলে করব, না হলে প্রয়োজন নাই। এখন আমরা ইন্টারঅ্যাক্টিভ টেস্ট ইউজার্স ক্রিয়েট করব। টেস্ট ইউজার্স, ইয়েস। নাম্বার অফ ইউজার্স মানে টোটাল কয়টা ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি, ধরলাম 2টা। প্রথম ইউজারের জন্য ইউজার নেম দিলাম test1, তার জন্য পাসওয়ার্ড, এন্টার। এবার দিতে হবে ইউজার 2 এর জন্য ইউজার নেম, দিলাম test2, test2 এর জন্য পাসওয়ার্ড, কমপ্লিট। এখন এমটিএ মডিফাই হবে ট্রাস্টেড নেটওয়ার্কের জন্য। ইনস্টলেশন কমপ্লিট। এখন সার্ভিসগুলো রিস্টার্ট হবে। 23, স্ট্যাটাসগুলো চেক করে নিই। সবগুলো সার্ভিসই আসলে রানিং আছে। কনসোল স্ট্যাটাসটা চেক করে নেই, রানিং আছে। আর কার্বনীয় যে সিস্টেম ইউনিট স্ট্যাটাস আছে সেটা দেখে নেই, ক্লিয়ার আছে। পরেরটা, এটাও ক্লিয়ার আছে। এখন আমরা অল ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখন সার্ভারটাকে রিস্টার্ট করব। সার্ভারটাকে রিস্টার্ট করার সাথে সাথেই এখানে অনেকগুলো কমান্ড আসছে। এখানে বলা আছে আফটার রিবুটিং, না সরি, এখান থেকে অ্যাডভাইজারি ফর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস, অর্থাৎ এই সার্ভারটা যারা অ্যাডমিনিস্ট্রেশন করবে তাদের জন্য একটা অ্যাডভাইজারি। আফটার রিবুটিং দ্য সিস্টেম কনসিডার রিস্টার্টিং দ্য ফলোয়িং কার্বনীয় সার্ভিসেস টু অ্যাপ্লাই এনি রিসেন্ট চেঞ্জেস। তারপরে আপনাকে বলছে যে সার্ভিসগুলাকে আবার রিস্টার্ট করতে। যদি বলা হয়েছে যদি কোনো ভিডিও কল অ্যাটেম্পট ফেইল হয় তাহলে আপনি যেন কার্বনীয় ওয়ার্কস্টেশন কোলাবোরেশন মিটিং ক্লিন আপ এই জিনিসটা যেন আপনি ক্লিয়ার করে নেন।
এটাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এই জিনিসটা আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদেরকে কপি করে রেখে দিতে হবে। এটা আপনারা কপি করে একটা নোটপ্যাডে রেখে দিতে পারেন। বাস, সেভ করে রেখে দিলেন। নতুন করে সার্ভার ইনস্টল হওয়ার পরে যখন আমরা ফার্স্ট রিবুটটা দেই, ওই রিবুটে আসলে সার্ভারটা পাওয়ার অন হতে একটু বেশি সময় নেয়। এখনো চালু হয়নি। এখনো আসেনি। জি, সার্ভারটা এখন রিস্টার্ট হয়ে চলে আসছে। তাহলে ও আমাকে কি কি করতে বলেছিল? যা যা রিস্টার্ট করতে বলেছে আমরা এখন তাই তাই আগে রিস্টার্ট করে দিব। কমপ্লিট। সার্ভারটা এখন রেডি আছে। এটার ওয়েব সার্ভিসটা আমরা দেখে আসি। https:// অ্যাডমিন প্যানেল পোর্ট হচ্ছে 6071। আর ইউজার প্যানেলে পোর্ট হবে না। আমরা দুইটা টেস্ট ইউজার ক্রিয়েট করেছিলাম, একটা টেস্ট ইউজারে লগ ইন করি। যে এটা আমার টেস্ট ইউজার। আর আমরা অ্যাডমিন ইউজারে লগ ইন করি। অ্যাডমিন ইউজার হচ্ছে জেক্সট্রাস। এটা হচ্ছে আমার অ্যাডমিন ইউজার। এখন কথা হচ্ছে যে এই টিউটোরিয়ালটা থেকে আমরা আসলে কি শিখলাম? এই টিউটোরিয়ালটা থেকে আমরা আসলে শিখলাম যে আপনাদেরকে আমি কার্বনীয় কমিউনিটি এডিশন ইমেল সার্ভার ইনস্টল করার যেই অটোমেশন স্ক্রিপ্টটা আপনাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি লিঙ্কে, ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে আমরা
কাজের মাধ্যমে শিখব, শেখার মাধ্যমে কাজ করব না। কারণ হচ্ছে আমরা কোনো একাডেমিক স্টাডি করছি না, আমরা আসলে ক্যারিয়ার স্টাডি করছি, আমরা একটা স্কিল স্টাডি করছি। তো আমরা একটা কাজ করব। আমি আসলে যেভাবে পড়াশোনা করেছি বা আমি যেভাবে আসলে কাজ করি, আমি আগে কাজটা করি, কাজটা দেখতে কিরকম আমি আগে সেটার ফ্লেভারটা নেই, সেটার টেস্টটা নেই, এটাকে এক্সপিরিয়েন্স করি যে জিনিসটা কই যাচ্ছে, কি করছে, কিভাবে হচ্ছে। তারপরে আমি জিনিসটাকে নিয়ে স্টাডি করা স্টার্ট করি যে আচ্ছা তাহলে এইখানে এই পর্যন্ত আমি বুঝেছি, এই ঘটনাটা আমি বুঝি নাই, তাহলে ওই টপিকটা থেকে আমি পড়াশোনা স্টার্ট করব। তো ইনিশিয়ালি আমি এখন ফার্স্ট পার্টে আপনাদেরকে দেখালাম যে কিভাবে কার্বনীয় সার্ভারটা আপনারা ইনস্টল করবেন এবং ডিপ্লয় করবেন। পরবর্তীতে আমরা আবার আসব কার্বনীয় ইমেল সার্ভার নিয়ে আরো বিশদ আলোচনা করব। আমরা আরো কিছু টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার কার্বনীয় সার্ভার টিউটোরিয়াল থেকে আপনাদের সম্পূর্ণ যত কোয়ারি আছে বা যারা একেবারেই জানেন না তারা জিরো থেকে অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যাওয়ার আগে, শেষ করার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, আমি মাঝে মাঝে ভিডিওগুলোকে টেনে দিয়েছি কারণ আসলে ইনস্টলেশন প্রসেসগুলো অনেক লেন্দি এবং অনেক টাইম টেকিং। তো এত বড় ভিডিও আসলে করে কোনো লাভ হবে না, এজন্য যেই ইনস্টলেশন প্রসেসগুলো লেন্দি ছিল আমি ওই জায়গাগুলোতে টেনে টেনে দিয়েছি। তো আপনারা হয়তো আমার ভিডিওর সাথে আপনাদের ইনস্টলেশন প্রসেসটা দেখবেন যে কিছু ভিন্নতা আছে, আপনারা অপেক্ষা করবেন। হয় ইনস্টলেশন অটো কমপ্লিট হবে, অথবা ইনস্টলেশন চলাকালীন সময়ে সে ক্লাস্টার পাসওয়ার্ডটা চাবে, তখন ক্লাস্টার পাসওয়ার্ডটা তাকে দিয়ে এন্টার দিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো ব্যতিক্রম নাই। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।